সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম এন্ড কনগ্রাচুলেশনস আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণ কোর্সের থেকে। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা একটা দক্ষতা নিয়ে আলোচনা করব। ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের অনলাইন প্রশিক্ষণ কোর্সে 13টি দক্ষতার বিষয় বলা হয়েছে। এই দক্ষতাগুলোর ইতিমধ্যে আমরা অনেকগুলোর বিষয়ের উপরে টিউটোরিয়াল করে দিয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা মডিউল 3 থেকে 3.1 ইন্টারনেট থেকে কিভাবে ছবি ডাউনলোড করতে হয়, সেই ডাউনলোডকৃত ছবি কিভাবে স্লাইডে আনতে হয় এবং কিভাবে এডিট করতে হয় এই বিষয়টি আলোচনা করব। এডিট করতে হবে এই বিষয়গুলো আমাদের এখানে। আমাদের এই টিউটোরিয়ালগুলো সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, ভালো লাগে মন্দ লাগা, আপনারা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারেন। আমরা মূলত ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের 3 ধরনের ছবি আমরা ডাউনলোড করব। এক ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি, হ্যাঁ, নর্মাল যে ছবিগুলো থাকে। আর এক ধরনের থাকবে সাদা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিএনজি যুক্ত ছবি, ডট পিএনজি লিখে সেটি ডাউনলোড করতে হবে। পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স আরেক ধরনের ছবি থাকবে, যে ছবিগুলো মূলত জিপ ছবি বলি আমরা, অর্থাৎ গ্রাফিক্স ইন্টারচেঞ্জড ফরম্যাট, যেটা নড়াচড়া করে, যেমন চলমান প্রজাপতি উঠতে সেই টাইপের ছবি বা ঘোড়া দৌড়িতে সেই টাইপের ছবি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা মূলত আমাদের পাওয়ার ছবি ডাউনলোড করা, ছবি স্লাইড ইনসার্ট করা, সেই ছবিকে এডিট করা, ছবির আকৃতি পরিবর্তন করা, পিকচার স্টাইল দেওয়া এবং পিকচার ক্রপ করা, এই বিষয়গুলো থাকবে আমাদের আজকের এই আলোচনায়। এটি করার জন্য আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেই। আর ছবি ডাউনলোড করতে গেলে আমাকে প্রথমে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে আমার কম্পিউটারের মধ্যে। আমরা এই যে আমাদের ইন্টারনেট সংযোগটা অলরেডি আমরা দিয়েছি, আর এটি করতে গিয়ে আমাকে একটা ব্রাউজারের মাধ্যমে করতে হবে। আমরা সাধারণত মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, এই যে বিভিন্ন ধরনের যে ব্রাউজার আছে, এই ব্রাউজারগুলো ব্যবহার করে আমরা এই কাজটা করে থাকি। তাহলে আমরা এখানে যে ছবিটা মানে যেটি আমরা ব্যবহার করছি সেটি আমরা গুগল ইন্টারনেট এক্সপ্লোরার, যেটি আর কি মাইক্রোসফট এজ যেটাকে বলি, সেই ছবিটি আমরা সেটি ব্যবহার করছি। আমরা সেটি ব্যবহার করে প্রথমে আমরা একটি নর্মাল ছবি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখাবো। অর্থাৎ এখানে প্রথমে আমরা জিপ ছবি দিয়ে শুরু করতে পারি। জিপ ছবি বলতে যে ছবিগুলো মূলত দৌড়ায়, হ্যাঁ, জিপ বলি আমরা তাদেরকে, সেই ধরনের ছবি। আমরা এই ধরনের ছবি থেকে মূলত আমরা অ্যানিমেটেড ছবি বলি, যেটাকে নড়াচড়া করে, সেই ধরনের ছবি। তো এরকম একটি ছবি আমরা ডাউনলোড করতে পারি। যেমন এই ছবিটা যদি আমরা নেই, বা এই ছবিটা, বা এইরকম একটা ছবি। হ্যাঁ, এখন প্রথমে আমার ওটা কিন্তু নড়াচড়া করতেছিল না। এখন এই যখন আমি ছবিটা উপরে ক্লিক করলাম, ছবিটা যখন বড় হয়ে আসলো, তখন কিন্তু এটা নড়াচড়া করতেছে। ঠিক আছে? তাহলে এইটার উপরে যে কোনো ছবি ডাউনলোড করার জন্য কি করতে হবে, সেই ছবির উপরে কার্সারটা এনে রাইট অপশনে ক্লিক করে সেভ ইমেজ আনতে দেবো আমরা। সেভ ইমেজ আনতে দিলে আমাদের এই ছবিগুলা কম্পিউটারের আমাদের এখানে যেমন ডাউনলোডের মধ্যে পিকচার নামে একটা ফোল্ডার করা হয়েছে, সেই ফোল্ডারে গিয়ে এটি জমা হয়ে যাচ্ছে। তো এটা আমাদের একটা জিপ ছবি হয়ে গেল। এভাবে আমরা যদি পিএনজি যুক্ত একটা ছবি করি, তাহলে আমরা যেমন আপেল, এপিপি, আপেলের সাথে আমরা, আপেল তো নড়াচড়া করে না, আপেলের সাথে আমরা ডট পিএনজি, পিএনজি, হ্যাঁ, এই পিএনজি যুক্ত ছবি মানে কি, আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি। হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি। এখন ছবি চয়েস করার ক্ষেত্রে আমাদের একটা ভালো মানের ছবি চয়েস করা দরকার। হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি, সেই টাইপের একটা ছবি আমাদের নিতে হবে। ঠিক আছে? আমরা এখান থেকে এই ছবিটা নেই, এটা যে ছবিটা নেব সেই ছবিটার উপর ক্লিক করব আমরা। ক্লিক করার পরে ছবিটা বড় হয়ে আসবে এবং ছবির একসাথে রেজুলেশনটা দেখা যায়। এই রেজুলেশন দেখে আমরা ছবিটার উপরে রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ছবিটা সেভ করে নিয়ে গেলেই আমার এই ছবিটা নেট থেকে আমার কম্পিউটারের মধ্যে চলে গেল। তাহলে আমরা এই ছবি ডাউনলোড করা এভাবে শিখে গেলাম। এবার আমরা নর্মাল একটা আপেল, এটা পিএনজিও না জিপও না, নর্মাল একটা ছবি ডাউনলোড করব। আর নর্মাল ছবিটা যখন আমি দেই, তখন কিন্তু আমাদের অধিকাংশ এখানে পিএনজি বা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি আসছে। সাদা ব্যাকগ্রাউন্ড, অধিকাংশই সাদা ব্যাকগ্রাউন্ড, কিছু কিছু আমাদের অন্য ব্যাকগ্রাউন্ডের ছবি আসছে। তাহলে আমাদের পিএনজি যুক্ত ছবি এই কারণে বেশি নিতে হবে আমাদের, যে আমাদের স্লাইড যেহেতু সাদার উপরে ছবিটা থাকলে ভালো দেখা যায়, সেই জন্য আমাদের পিএনজি যুক্ত ছবি বেশি করে নিতে হবে। এবং অন্য ক্ষেত্রে আমরা অন্য ব্যাকগ্রাউন্ড অন্য কালারের হতে পারে, সেক্ষেত্রে আমরা সেই ছবি নিব। ঠিক আছে?
এখান থেকে আমি যে কোনো একটা ছবি আপনাদেরকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখাই। যে এই ছবিটি আমরা নিব, এই ছবিটির উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই ছবিটা বড় হয়ে আসলো এবং এই ছবির উপর রাইট অপশনে ক্লিক করে আমরা সেভ বাটনে দিলে আমাদের নির্দিষ্ট ফোল্ডার যেটা আগেই করা হয়েছিল সেইখানে যায় কিন্তু এটি সেভ হয়ে গেল। তাহলে আমরা 3 ধরনের ছবি কিন্তু কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাই দিলাম, নরমাল ছবি, পিএনজি যুক্ত ছবি এবং জিপ ছবি। তাহলে আমরা ছবি যে ডাউনলোড করেছি সেগুলো ডাউনলোড হয়েছে কিনা, সেগুলো কোথায় ডাউনলোড হয়েছে, আমাদের এই কম্পিউটারে যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে যে পিকচার নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে গিয়ে এটা জমা হয়েছে। এই সেই ছবিগুলো কিন্তু এখানে জমা হয়েছে। ঠিক আছে, এখনের কাজ কি, আমাদের এই জমাকৃত ছবিগুলোকে আমরা কিভাবে স্লাইডে নিব, এটা হচ্ছে আমাদের এখনের কাজ। নেট থেকে ছবি কিন্তু নামানো হয়ে গেছে আমার, তাহলে এখন সেটার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিছি। যে এই ব্ল্যাঙ্ক স্লাইডে গিয়ে আমি ছবি ইনসার্ট করব, তাহলে ছবি ইনসার্ট করার জন্য ইনসার্টে যাব, এরপরে আমি কোথায় যাব, পিকচারে যাব। আমি কোথা থেকে ছবি আনবো, দিস ডিভাইস থেকে আনবো এবং এখানে সরাসরি আমাকে সেই ডাউনলোডকৃত ছবি সেখানে নিয়ে গেছে। কিন্তু আপনাদের এরকম নাও হতে পারে, তাহলে আপনি প্রথমে ডাউনলোডে যাবেন, যেহেতু এটা ডাউনলোডের মধ্যে রাখছি আমরা, তারপরে ডাউনলোডের মধ্যে পিকচার নামে ফোল্ডারের মধ্যে ছিল, সেই পিকচার ফোল্ডারে যাব, এরপর আমার এই ছবিগুলো আসলো। এখন এখান থেকে আমি একসাথে সবগুলো সিলেক্ট করে একসাথে আনতে পারি, একটা একটা আনতে পারি। আনার জন্য ছবি সিলেক্ট করে ইনসার্টে দিব, তাহলে আমার ওই ছবিটা এখানে চলে আসলো। চলে আসার পরে এই ছবিটাকে আমি ছোট বড় করা, ছবিকে ছোট বড় করা, ঠিক আছে, এটা আমরা ছবিটা আনলাম, এটা একটা ছবি আসলো। আবার একইভাবে আমি অন্য ছবিগুলো আনবো, আমরা একটা নর্মাল ছবি আনছি, এরপরে আমরা পিএনজি যুক্ত ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি, সেটা একটা আনলাম, এটা সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি। হ্যাঁ, এইটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইখানে গেলে বোঝা যায়, এখানে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ড। আবার এইটার কিন্তু এই মুহূর্তে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা জিপ ছবি এটা, ঠিক আছে, মানে জিপ ছবি বলতে এটা ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এইটার মধ্যে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে উঠে এটা আমরা একটু এক্সট্রা শিখে নেই। ব্যাকগ্রাউন্ড ওঠার জন্য এই ছবিটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে ট্রান্সপারেন্সি এইটাই যাব, ঠিক আছে, ট্রান্সপারেন্সি নেই, কালার অপশনে যাব এবং এই কালার অপশন থেকে পিকচার কারেকশন না, এটা যাব না, আমরা কালারে যাব, কালারে থেকে আমরা দেবো সেট ট্রান্সপারেন্ট কালার, এইটাই দেবো, সেট ট্রান্সপারেন্ট কালার। এই সেট ট্রান্সপারেন্ট কালারে গেলে আমার কার্সারটা এই টাইপের আসবে, এই টাইপের আসলে এই কার্সারটা আমি এখানে রেখে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তাহলে আমরা দুটো ছবি আনলাম, আমরা দুটো ছবি স্লাইডে কিভাবে আনবে সেটা দেখাই দিলাম। এখন আমরা যদি একটা জিপ ছবি, সেই নড়াচড়া করে যেটা, সেইটা আনতে চাই, তাহলে আমরা আমাদের এই যে পাখিটা আছে এই পাখিটা এখানে আনলাম, কিন্তু এখন এই মুহূর্তে নড়ছে না। বা আর একটা জিপ ছবি ছিল আমাদের, সেইটা আমরা একটি চলন্ত ঘোড়া, দৌড়াইতে পারে যে ঘোড়াটা, সেই ঘোড়াটা আমরা, এই ঘোড়াটা এটা আমরা আনলাম, এটাও কিন্তু ইয়া করে। তাহলে এই ঘোড়াটা আনার পরে এটাকে আমরা একটা কপি করে নিলাম, আর একটা ঘোড়া বানিয়ে নিলাম, এরপর এটাকে আমরা একটা কপি করে নিলাম, আর একটা পাখি বানিয়ে নিলাম। এখন এই মুহূর্তে কিন্তু আমার পাখিটা উঠতেছে না, কিন্তু আমি যখন স্লাইড শোতে যাব তখন এটা দৌড়াবে। যদি আমরা একটু স্লাইড শোতে গিয়ে দেখি আপনাদের, এই দেখেন এখন কিন্তু সে ঠিকই উঠতেছে বা দৌড়িতেছে। এখন আমাদের একটা সমস্যা হয় যে ছবি আনি আমরা, কিন্তু ছবি ছবি তো নড়ে না, এই প্রবলেমটা অনেক শিক্ষক আমাদেরকে বলেন। তাহলে এই নড়বে কখন, যখন স্লাইড শোতে যাব আমরা, তখন কিন্তু এটা নড়াচড়া করবে, এখন কিন্তু আবার নড়বে না। তাহলে এইভাবে আমরা ছবি আনবো। এখন ছবির আরেকটা ছিল যে ছবিটা শেপ পরিবর্তন করব কিভাবে, মানে কাটাকাটি করা, ক্রপ করা, হ্যাঁ, এটা একটা বিষয় ছিল। ছবি ক্রপ করার জন্য ছবির উপরে ক্লিক করে আমরা কোথায় যাব, পিকচার ফরম্যাটে যাব। পিকচার ফরম্যাটে গেলে আমরা একটা অপশন পাবো, ক্রপ অপশন। এই ক্রপ অপশনে গিয়ে আমরা এই পিকচারটা ক্রপ করতে চাই, ক্রপে দিলাম, তখন কিন্তু আমার চারপাশে দেখেন একটা এই যে ফ্রেমের মতো পড়ছে, দেখছেন, এই চারপাশে এরকম একটা ছবি তোলার পরে ক্যামেরায় যে এরকম একটা পরে সেই টাইপের একটা এরকম হয়েছে। তাহলে এইটা ধরে মূলত আমাদের ক্রপ করতে হবে। এখন আমি এটা এদিক থেকে একটু কেটে দিলাম, একটু কেটে দিলাম, বা এদিক থেকে আমরা একটু কেটে দিলাম, বা নিচের থেকে আমরা একটু কেটে দিলাম, এইভাবে আমি ক্রপ করতে পারবো। কিছুটা করে কেটে দেওয়া হলো, এইভাবে আমরা কাটতে পারবো। আবার ক্রপ করে আমি যদি এটাকে ক্রপের ড্রপ ডাউনে ক্লিক করি, তখন ক্রপ টু শেপ,
অর্থাৎ এটাকে আমি একটা শেপের মধ্যে নিয়ে যেতে চাই, তাহলে সেটা হতে পারে। যেমন আমি এই শেপটা নিয়ে গেলাম, তখন আপেলটা এই টাইপের হয়ে গেল। অন্য একটা শেপে যদি নিতে চাই, যে শেপে আমি নিতে চাই সেই শেপের মধ্যে আমি আপেলটাকে নিতে পারবো। হ্যাঁ, এই শেপের মধ্যে ত্রিভুজ হয়ে যাবে, এটা দিলে আমাদের ওই শেপের মধ্যে আপেলটা চলে আসবে। এই টাইপের দিলে আপেলটা আবার এরকম হয়ে গেল। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট শেপে যদি আমি নিতে চাই, তাহলে সেই শেপের মধ্যেই আপেলটা বসে যাবে আমাদের। ঠিক আছে, যেমন এই শেপের মধ্যে নিয়ে নিলে আপেলটা ওই শেপের মধ্যে বসে গেছে, এই টাইপের হবে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট শেপে নেওয়া। আচ্ছা, ক্রপ করা গেল। আচ্ছা, ক্রপ করে আমি আপেলটাকে দুই ভাগ করে ফেলতে চাই, সেটা করতে পারবো। সমান ভাগে ক্রপ করে দুই ভাগ করব, সেটা একটা আরেকটু অ্যাডভান্স কাজ, সেটা আমরা অন্য লেভেলে দেখব। এখন এই যে ছবিটা আছে, এই ছবিটার একটু স্টাইল চেঞ্জ করতে চাই, অর্থাৎ ছবিটা একটা আমাদের স্টাইল, যে পিকচার স্টাইল একটা অপশন আছে। ঠিক আছে, পিকচার অপশনে গিয়ে আমি যদি এটার একটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে এটা গোলের মধ্যে নিতে চাই, এটা গোলের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, বা এখানে আরো অপশন আছে, বিভিন্ন ধরনের অপশন আছে, যে এক একটা অপশন বাঁকা হয়ে যাবে, এই টাইপের হয়ে যাবে, এই টাইপের হয়ে যাবে। হ্যাঁ, এক একটা অপশন কিন্তু আমাদের রয়েছে, সেই অপশনগুলো দিয়ে দিয়ে আমরা পিকচারের স্টাইলটা চেঞ্জ করতে পারি, পিকচার স্টাইলটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের পিকচার স্টাইল। তারপর এখান থেকে আরো অনেক কাজ আছে, পিকচারে বর্ডার দেওয়া যাবে, বর্ডারগুলোর কালার চেঞ্জ করা যাবে, সেই অপশনগুলো আছে। পিকচারের ইফেক্ট দেওয়া যাবে, অর্থাৎ পিকচারটা একটু বিভিন্ন ইফেক্টের হবে, তাই না, বর্ডারের ইফেক্ট এটা, পিকচার ইফেক্ট এটা। হ্যাঁ, তারপর পিকচারের লেআউট চেঞ্জ করার অপশন আছে, এগুলো কিন্তু অনেক অপশন আমাদের রয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে ছবি আনবো, সেটি আমরা জানলাম। তিন ধরনের ছবি কিভাবে আনতে হবে, কিভাবে ইনসার্ট করতে হবে, এবং কিভাবে ছবি ক্রপ করতে হবে, কিভাবে ছবির স্টাইল চেঞ্জ করতে হবে, এবং কিভাবে বর্ডার দিতে হবে, পিকচার ইফেক্ট কিভাবে দিতে হবে, এবং কোনো ব্যাকগ্রাউন্ড যদি থাকে, বিশেষ করে সাদা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, কিভাবে সেই সাদা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হয়। হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা জানলাম। সেটি কিন্তু সেটি ছিল কালারের মধ্যে গিয়ে সেট ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এইটা গিয়ে একটা কলমের মতো হয়ে যাবে, তখন ওইটার উপরে আমরা ক্লিক করলেই আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করা, ডাউনলোডকৃত ছবি এখানে আনার পরে সেটাকে ক্রপ করা, সেটার স্টাইল পরিবর্তন করা, সেটাকে প্রয়োজনীয় এডিট করা। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো আমরা জেনে নিলাম। এখন মূলত আমরা জানবো আমাদের এই মডিউল 3-তে যে অনলাইন কুইজের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের প্রথম একটি প্রশ্ন, অনেকের ক্ষেত্রে যে এই প্রশ্নই আসবে এমন কোনো কথা নয়, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। ভিডিও ট্রিম করার উদ্দেশ্য কি? ভিডিও ট্রিম করে কেন? ট্রিম করবো আমরা এই কারণে যে অপ্রয়োজনীয় অংশ কেটে দেবো। আমি একটা ভিডিও ডাউনলোড করছি, সেটা 6 মিনিট 7 মিনিটের, কিন্তু আমার ক্লাসে দেখাইতে হবে শুধুমাত্র যে অংশটুকু, সেটুকু আমি রাখবো, বাকি দুই পাশ থেকে সেটা আমি ট্রিম করে কেটে দেবো, অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, সেই জন্যই কিন্তু ট্রিম করতে হবে। পরের যে প্রশ্নটি আছে, কোন ধরনের বিষয়গুলো শিক্ষার্থীর ভিডিও দেখানোর মাধ্যমে আরো ভালো করে বোঝানো যায়? সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, এইটা ভালো করে বোঝানো যায়। পরের যে প্রশ্ন দুটি আছে, একটি কন্টেন্টে ছবির ব্যবহারের মূল কারণটি, কেন ছবি ব্যবহার করতে হবে? কন্টেন্টকে আকর্ষণীয় করার জন্য, তথ্য প্রাসঙ্গিক করা, কেবল স্লাইডের জায়গা পূরণ করা, লেখার ভূমিকা? কন্টেন্টকে আকর্ষণীয় করার জন্য। ঠিক আছে, ডিজিটাল কন্টেন্ট হচ্ছে তাই যা টেক্সটে ছবির মাধ্যমে প্রকাশ করে। ডিজিটাল কন্টেন্ট তৈরির সময় কোনটি খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের নিজস্ব সাংস্কৃতিক ও সামাজিক পরিবেশের উদাহরণ ব্যবহার করা। এইটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার সময়। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটি রয়েছে, ছবি এডিট করার সময় ছবিতে ফ্রেম দিতে চাইলে কোন ট্যাব ব্যবহার করা যায়? আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছি যে ছবির স্টাইল পরিবর্তন করা। তাই ছবির স্টাইল যে পরিবর্তন করছি আমরা, বিভিন্ন যে দিয়েছি, ফ্রেম দিয়েছি, সেই ফ্রেমগুলো কোথা থেকে আনছিলাম আমরা? সেটাই মূলত এনেছিলাম পিকচার ফরম্যাট থেকে। এটা উত্তর হবে পিকচার ফরম্যাট। ঠিক আছে, এইখানে 5টি প্রশ্ন আমরা দেখিয়ে দিলাম, এবং এই 5টি প্রশ্ন বা ঘুরে ফিরে অন্য প্রশ্ন আসতে পারে, সেগুলো আপনারা যথাযথ উত্তর করতে হবে। উত্তর করলে আপনি 3বার অ্যাটেন্ড করতে পারবেন, তিনবারের মধ্যে আপনাকে পাস করতে হবে, তাহলে আপনার এটা লক হয়ে যাবে। সেজন্য বুঝে শুনে দেখে আপনি উত্তরগুলো করবেন। আর এই টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আপনারা শেয়ার, লাইক করে অডিয়েন্সের কাছে পৌঁছে দেবেন। এবং এই সব টিউটোরিয়ালগুলো আপনারা একসাথে পাবেন আমাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আমাদের বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ গ্রুপের সাথে আপনি যুক্ত থাকতে পারেন। আর সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত থেকে তারা নিয়মিত নিজেদেরকে আপডেট করছে, আপনিও একজন গর্বিত অংশীদার হতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।